الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى লম্বা ব্যাখ্যা ও চাষের সময় যখন খুব গরম হয় সকালবেলা 9-10টার দিকে ওই সময়ে প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি ইযা সাজা যখন রাত অন্ধকার হয় ওইটার প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে আমার নবী আমার হাবিব, আমি আপনাকে বলে যাই নাই, কারণ আপনার 7টা অঙ্ককে কোরআনের আয়াত বানিয়ে আমি দুনিয়াতে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জবান মুবারককে কোরআনের আয়াত বানিয়ে বানাইলেন। আলাম নাশরাহ সিনা মুবারককে কোরআনের আয়াত বানিয়ে বানাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর সিনা মুবারককে কোরআনের আয়াত বানিয়ে বানাইলেন ও নবীকে কোনদিন ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিসানা ওয়া শাফাতাইন বিশ্বনবী রাহমাতুল আলামিনের মুখ মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানিয়ে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জবান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানিয়ে বানাইলেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে নবী, আপনার জবান মুবারক আমি কোরআনের আয়াত বানিয়ে বানাইলাম। ওয়ালা তামুদ্দান্না আইনাইক। হে নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আপনার চোখকে কোরআনের আয়াত বানিয়ে বানাইলাম। আপনার পিঠ মুবারককে কোরআনের আয়াত বানিয়ে বানাইলাম। আপনার গাল মুবারককে কোরআনের আয়াত বানিয়ে বানাইলাম। এই যে 7টা অঙ্গকে আমি কোরআনের আয়াত বানিয়ে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি বিশ্ব নবীকে কখনো বলি নাই, কখনো ছাড়ি নাই। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কাফির মুশরিক বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। একদিকে তাদের দাঁত ভাঙা জবাব দিলেন, অন্যদিকে কাফির মুশরিকদের জবাব দিলেন, অন্যদিকে রাসূলকে কি দিলেন? সান্ত্বনা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রাসূলের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আমিন। আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا رسولنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وحبيبنا وعلى
وقال تبارك وتعالى في شأنه ومحمده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم وهو بقوله حي البخيل الذي يمكن أن وصلى عليه صلى الله على سيدنا قال محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا
মসজিদে আসে দেখালেন সব এলাম দিয়ে বসিয়া ট্যাঙ্ক লাইয়া আমার শ্বশুর বাড়ি গেছে তাই শ্বশুর বাড়ি গিয়ে ট্যাঙ্ক মারে অবস্থা সামনে আসে সামনে সবাই চলবে ওখানে খালি জায়গা আসছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে তৌফিক দান করুন আমিন আমরা এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানে দামি ওই যদি জুমার দিন কোনো মানুষ বাইরে থেকে পাক পবিত্র করে সাধ্য অনুযায়ী ভালো কাপড় পরিধান করে ঘর থেকে বের করে মসজিদের দরজা আসার সাথে সাথে ফেরেশতারা ঘোষণা করে যাও তোমার রাসূলের সব গুনাহ তুমি নতুনভাবে আমল করতে থাকো ফেরেশতারা রেজিস্টারে নিয়ে খাতা নিয়ে দরজায় দাঁড়াতে থাকেন আর পিছনে এক সপ্তাহ গুনাহ আল্লাহ আলামিন মাফ করে সবিরা এজন্য মসজিদে প্রবেশ করা আদরের সহিত প্রবেশ করা সুন্নতি তরিকা প্রবেশ করা মসজিদে প্রবেশ করে কথাবার্তা দুনিয়াতে সব কথাবার্তা নিয়ে মসজিদে আছে আদর রক্ষা করো বাইরে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত করে এই আশায় মসজিদে আসে যদি গুনাহ নিয়ে আবার বাইরে যায় এর মতো প্রমাণ করা কত আগে আপনি উঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন সবাই বলুন আমিন আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদের জীবন যত বেশি নবীর জীবনের সাথে মিলবে তত বেশি আমাদের জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর যত কম মিলবে তত কম গ্রহণযোগ্য হবে এজন্য আমাদের জীবন গ্রহণযোগ্য হওয়ার জন্য আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মাপকাঠি কি রসুলের আদর্শ রসুল হলেন আমাদের জন্য কি মডেল আমাদের আদর্শ রসুলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে গেলেন ফাঁকি শিকার করা হয়েছে ফাঁকি শিকার করতে গেলে আরেকটা ফাঁকি ওই ফাঁকির মতো আরেকটা ফাঁকি রাখে সে কিন্তু ঢুকে গেল শিকারী যে সে কিন্তু কি সামনে যায় ফাঁকির সামনে যারা ফাঁকি শিকার করে আমার কিন্তু ভালো লাগে একটা ফাঁকি কি করে ছেড়ে তার মতো আরেকটা ফাঁকি ওই ফাঁকি দিয়ে কি করা লাগে শিকার করা লাগে কারণ নবী আমাদের মধ্যে থেকে আল্লাহ কোরআন করেছেন কেন যদি খ্রিস্টানের মধ্যে গ্রহণ করতেন আমরা আমাদের খানা পিনা পেশা এগুলো বুঝতেন না আমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন রাসূল পাঠাইছেন আমাদের সুখ দুঃখ সুবিধা অসুবিধা সব কোরআন কি বুঝছেন এগুলো না বুঝলে তো আমাদের এগুলো বুঝতে কি হবে এজন্য এগুলো যা বলতো মাঝে হাজার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক কোন নবী উনি বাজারেও যান চলাফেরাও করে বা খানাও কারা বলতো এগুলো দিয়ে মুনাফিকরা বলে এই কোন নবী উনি বাজারেও যান বা খানাও করে সব কিছু আমাদের লক্ষ্য করে আমাদের মধ্যে যে নবী না বলতেন তাই আমাদের এটা বুঝতেন না কোন সময় কোনটা লাগবে না লাগবে এটা নবী বুঝতেন না আমাদের মধ্যে থেকে নবী কি করছেন وعشت للقلب مكارم الأخلاق আল্লাহ নবী ارشاد করেন আমি প্রেরিত হয়েছি চরিত্র সর্বোত্তম চরিত্রের পূর্ণতার জন্য সর্বোত্তম চরিত্র সবচেয়ে ভালো চরিত্র ওই চরিত্র পরিপূর্ণতার জন্য আমাকে গ্রহণ করা হয়েছে ইন্নাকা আলা খুলুকিন আযীম এর চাইতে ভালো চরিত্র হতে পারে না এজন্য রাসূলুল্লাহ আমাদের জন্য কি আদর্শ রাসূলের মধ্যে কি ত্রুটি নাই হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন
خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সমস্ত দুষ্কর্ম থেকে মুক্ত করেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চাইছেন ওইভাবে আল্লাহ নবীকে কি করছেন সৃষ্টি করেছেন এজন্য কিয়ামতের দিন সবচেয়ে ওজনদার যে জিনিসটা হবে সবচেয়ে ওজনদার যে জিনিসটা হবে আমলের ভিতরে ওই আমলটা কি সচ্চরিত্র কি সচ্চরিত্র ভালো চরিত্র ভালো আখলাক সবচেয়ে ওজনদার হবে নামাজ পড়ে রোজা রাখেন আপনি আর অনেক ভালো কাজ করেন চরিত্র ভালো না মানুষের সাথে আচরণ কিনা ভালো না তাহলে আপনার কি নেই দাম সবচেয়ে ওজনদার যে আমল হবে আমাদের দিন ওই আমলটা কি চরিত্র ভালো আখলাক গুড কালচার ওইটা বেশি ওজন হবে এর জন্য রাসূল চরিত্রতার পূর্ণতার জন্য রাসূল আমাদের কাছে আগমন করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করা হলো যে রাসূলের চরিত্র কি ছিল রাসূলের চরিত্র ভালো চরিত্র কি ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা খুলুকুহু আল কুরআন কি জবাব দিয়েছেন কানা খুলুকুহু আল কুরআন রাসূলের চরিত্র কি কেউ যদি জিজ্ঞাসা করে তোমাদের নবীর চরিত্র কি ছিল আমাদের জবাব কি কানা হাদিস কানা খুলুকুহু আল কুরআন রাসূলের চরিত্র ছিল পুরা কুরআন গোটা কোরআনটাই রাসূলের জীবনী রাসূলের জীবনে আছে যা কোরআনে আছে যা কোরআনে আছে যা রাসূলের জীবনে আছে কোরআন একটা কমপ্লেক্স রূপ কোরআন হলো পূর্ণাঙ্গ কি জীবন বিধান এর জন্যই তো রাসূলকে আমাদের এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে প্রিয় পাত্র সবচেয়ে মহব্বতের জিনিস আল্লাহর কাছে কি আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম সৃষ্টি বা সর্বশেষে কি আগমন এবার নামটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন ইবাদত যে মুহাম্মদ যত নবী রাসূলগণ লক্ষাধিক নবী রাসূলগণ প্রেরণ করেছেন সবাই প্রশংসা করেছেন যে একটা নবী আসতেছেন সব ধর্মের মধ্যে আছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান সব ধর্মের মধ্যে আছে কিতাবে এগুলোর মধ্যে আছে একজন নবীর আগমন হবে মার নাম হবে আমিনা তার নাম হবে কি আব্দুল্লাহ তার নাম হবে কি মুহাম্মদ মুহাম্মদের নামটার অর্থই হলো কি প্রশংসিত কি মুহাম্মদের অর্থ কি প্রশংসিত অর্থাৎ যত নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন সবাই আমাদের নবীকে কি প্রশংসা করেছেন একবার ইহুদি তাওরাত কিতাব উল্লেখ মুহাম্মদ নাম তিনবার লেখা তাওরাতের মধ্যে ওই মুহাম্মদ নামটা ছিঁড়ে ফেলল আমার তাওরাত উল্লেখ ছয়বার নাম লেখা ছয়বার ছিঁড়ে ফেলল আমার উল্লেখ দেখে নয়বার লেখা নয়বার কাটল আমার উল্লেখ দেখে 12 বার লেখা বলে সুবহানাল্লাহ জুড়ে বলে সুবহানাল্লাহ খাটে গুণ বাড়ে হয়ে গেল তিনবার কাটলো পাঁচে ছয়বার হয়েছে ছয়বার কাটছে হয়েছে নয়বার কাটছে হয়েছে 12 বার ওই ইহুদি তখনকার ইহুদি আলিম তাদেরকে পাদ্রী বলে ইহুদি পাদ্রী তাদের আলিম আলিমের কাছে গিয়ে বলল যে আমি তাওরাত কিতাব পেয়ে আসলাম মুহাম্মদ নামটা তিনবার লেখা তিনবার কাটলাম হইল ছয়বার কাটলাম যখন হইল নয়বার যখন কাটলাম হইল 12 বার ব্যাপারটা তো বুঝে আসলো না ওই ইহুদি আলিম বলল পাদ্রী বলল এই যে টাকা কোন নামে তুমি হাত দিয়েছো কোথায় তুমি হাত দিয়েছো মুহাম্মদ নামে সংরক্ষণের দায়িত্ব হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে সুবহানাল্লাহ
তুমি যদি এই কাজে মুহাম্মদ নাম শিখতে থাকো এমন হবে যে তোমার পিতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না। এই দেখা কোন নামের মধ্যে হাত দিয়েছো? মুহাম্মদ নামের মধ্যে হাত দিয়েছো। যে নামটা দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহ। তুমি এইভাবে মুহাম্মদ নামটা শিখতে থাকো আর থাকতে থাকো এমন হবে যে তাওরাত কিতাবে মুহাম্মদ নাম ছাড়া কোনো নাম কোনো লেখা থাকবে না। সুবহানাল্লাহ। উনি হলেন আমাদের বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন। অনেকে নবীর নাম শুনে চুল কাটে উঠে নবীর নাম শুনতে পারেন আসে কিন্তু নাস্তিক করা তোমাদের মধ্যে দেখবেন বাইরে এসে নাস্তিক নবীজিকে নিয়ে কটাক্ষ করেনি জানি তো ভারতের মধ্যে নাস্তিক কটাক্ষ করেছে। নবীর বিরুদ্ধে কথা বললে শরীরের মধ্যে কষ্ট না লাগে, কলিজায় যদি আঘাত না লাগে কি করবে মুসলমান? নবীর অপমানে যদি কাঁদে না ধর্ম মুসলমান নয় মুনাফিক কই নবীজির দুশমন। নবীজির অপমানে যদি কাঁদে না তো মুসলমান নয় মুনাফিক কই নবীজির দুশমন। নবীকে কটাক্ষ করলে, নবীকে চিত্র করলে, নবীর বিরুদ্ধে কথা বললে যদি আমার কলিজায় কষ্ট না লাগে কিসের মুসলমান? সাহাবায়ে কি মহব্বত ছিল আমাদের, কি মহব্বত? সাহাবায়ে কেরাম ছিলেন মহব্বতে গলা কাটিয়ে দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছোট্ট ছেলে বশির, উনি ওই বশিরকে দেখে যুদ্ধের ময়দানে চলে গেছেন, উহুদের ময়দানে চলে গেছেন। ওই বশির ইবনে উকবা তার কোনো মা নাই, শুধুমাত্র বাবা আছেন। উকবা রাদিয়াল্লাহু আনহু তার কোনো ভাই নাই, তার কোনো বোন নাই, মাও নাই। ছোট্ট শিশু, 4 বছরের শিশু, ওকে রেখে যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলেন, সন্ধ্যা হয়ে গেছে। রাসূল যখন যুদ্ধ ময়দান থেকে প্রত্যাবর্তন করলেন তখন ওই বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো যুদ্ধ ময়দান থেকে বিরত আসছে, আমার আব্বা যে আসলো না, সন্ধ্যা হয়ে গেছে, আমার যে মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি রাত্রে বেলায় কাজ করে ঘুমাবো। আর বাজে বুঝলেন না তো রাসূল কি জবাব দিবেন? ছোট্ট বাচ্চাকে কি দিয়ে বুঝাইবেন? উনি তো জান্নাতে চলে গেছেন, কোন কথা দিয়ে বুঝাইবেন? উনি মুখ ফিরিয়ে নিলেন ওইদিকে, আমার ওদিকে কি বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা বলেন না কেন? আমার আব্বা যখন আসলো না, সন্ধ্যা হয়ে গেছে, সূর্যবেলা হয়ে গেছে, রাত্রে আমি আমার বাবার গলায় তো ঘুমাই, আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই, কার গলায় তো ঘুমাবো? রাত্রে যখন কার সাথে করবো? রাসূল উত্তর দিলেন না। কিছুবার ওই দিকে গিয়ে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি জবাব দেন না কেন? আমার যে মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমার বাবা যুদ্ধের ময়দানে গেলে চলে গেলেন, আর যে ফিরে আসলেন না, এখন আমি রাত্রে কার গলায় ধরে ঘুমাবো? রাসূল কি জবাব দিবেন? রাসূল চোখের পানি ছেড়ে বললেন, ও বশির ইবনে উকবা, কি জবাব দিলেন? চোখের পানি ছেড়ে দিলেন। বশির ইবনে উকবা, তোমার বাবা জান্নাতে চলে গেছে। ওই বশির ইবনে উকবা বলেন, আমার বাবার জন্ম গেলে গেল, উনি তো বুঝার কথা ছিল, শুনতে শুনতে বুঝবে জান্নাত কি বুঝবে? আমার বাবা যে আমাকে রেখে জান্নাতে চলে গেল, কিন্তু বুঝার কথা ছিল আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, ওই যে সন্তান কার গলায় ঘুমাবো, আমি কাকে গলায় রাখবো? রাসূল সহ্য করতে পারলেন না, বললেন, বশির ইবনে উকবা, তুমি আর কাইন্দ না, আজ থেকে জিন্দেগির জন্য আমি মুহাম্মদ তোমার বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ, কি মহব্বত ছিল সন্তানের খবর নাই। এক মহিলা সাহাবী ছোট্ট দুধের শিশু নিয়ে রাসূলের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই শিশুটাকে নিয়ে যান। আল্লাহ রাসূল বললেন, মহিলা, ওই শিশু নিয়ে আমি কি করব? যুদ্ধ করতে পারবে না, আমাদের কোনো কাজেও তো লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো স্বামী নাই, যুদ্ধের ময়দানে যাবে, আমার বড় কোনো সন্তান নাই, আমার কোনো ছেলে নাই, যুদ্ধ করবে, আমার একমাত্র সন্তান দুধের শিশু, ওই সন্তানটাকে নিয়ে যান, ওই সন্তানকে আমি কি করবো?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার দিকে কাফির মুশরিক বেঈমানরা নিক্ষেপ করবে তখন ওই আমার সন্তানটাকে আপনি আপনার সামনে ঢালে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। ওই তীরটা যেন আপনার শরীরে বাড়তে না লাগিয়া আমার সন্তানের শরীরে লেগে যায়। সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল রাসূলের ইন্তেকাল করে সাহাবীকে বলিয়া যে যেহেতু নবীজি দুনিয়াতে নাই, আল্লাহকে দোয়া করতে আল্লাহ নবীজি যেহেতু দুনিয়াতে নাই, আমার চোখ থেকে একটু লাগে কি নাই, কি মহব্বত। যেহেতু রাসূলকে ওই চক্ষু দিয়া দুনিয়াতে দেখতাম, চক্ষু দিয়া দুনিয়াতে দেখতাম, আজকে যেহেতু নবীজিকে দেখবো না, চক্ষু দেখে আল্লাহ তুমি আমার চোখ নিয়ে দাও, বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল তাদের, আছে না আমাদের অন্তরে এরকম? আর রাসূলের ভিতরে কত ষড়যন্ত্র, কত ষড়যন্ত্র করেছে রাসূলের নামকে ঠিক করার জন্য, মুছে দেওয়ার জন্য, রাসূলের আদর্শকে মুছে দেওয়ার জন্য এক পর্যন্ত ষড়যন্ত্র চলতেছে। এরা হলো আবু জেহেলের কি, আবু জেহেলের উত্তরসূরি। একবার আবু জেহেল অনেক ষড়যন্ত্র করেছে, এখন তো আর মুহাম্মদকে কি করতে পারে না, ধ্বংস করতে পারে না, অনেক কিছু করেছে। এবার আবু জেহেল খবর দিল, বাপ ধরছে যে আমার তো বড় হচ্ছে, যে আমার পাখিটাকে বলিও যে আমাকে একটু দেখার জন্য, আসার জন্য। সে কি করছে আবু জেহেল, তার ঘরের সামনে একটা গর্ত করিয়া রাখছে, ঠিক আছে, একটা গর্ত করিয়া, আর গর্তটার মুখ চাটাই দিয়ে ঘুরিয়া রাখিয়া খবর দিছে যে আমার পাখিটা, মাহমুদ পাখিটাকে বলিও অসুস্থ, আমার তো বড় হচ্ছে, আমাকে একটু দেখতে আসবে। রাসূল তো খুব দয়ার সাগর মায়ার রহমাতুল্লাহ যেমনি শুনছেন যে আমার চাচা তো অসুস্থ, হয়তো ওই শুনকে কি দিনে দাওয়াত দেওয়ার দিন গ্রহণ করতেও পারে। উনি রওনা দিচ্ছেন। আল্লাহ রাসূল তো যদি গাইবের খবর জানতেন তাহলে জানতেন কি ওখানে গর্ত আছে, রাসূল তো রওনা দিচ্ছেন। আবু জাহেল তো খুশি যে মুহাম্মদ আসলে গর্ত দিতে পারবে, কি বলবে, গর্তের মধ্যে পড়বে। আল্লাহ তো ব্যস্ত নেই, সৈয়দুল মুজা রহমতুল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছেন। যখন গর্তের সামনে গেলেন রাসূল তো জানেন না, তখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, আপনার সামনের দিকে আগ বাড়িয়েন না, সামনে কি আছে, গর্ত আছে। যখন ওহী আসলো সৈয়দুল মুজা রহমতুল্লাহ আলামিন ফিরিয়া রওনা দিলেন। তখন আবু জাহেল চিন্তা করলো না, মুহাম্মদ তো আসলো না, সে গর্তে এই বাচ্চারা আমাকে শুনে যাও, সে কিন্তু গর্তের কথা ভুলে গেছে। আবু জেহেল যে গর্ত করছে, ওই গর্তের কথা সে নিজে ভুলে গেছে, আর মুস্ত জায়গা নাই, কিন্তু ষড়যন্ত্র করছে, সেই গর্তের কথা ভুলে গেছে। এই মুহাম্মদ বাতিজা শুনে যাও, বাইরে সে গর্তে গেছে, সে গর্তের মধ্যে করছে, কি করছে, সে গর্তের মধ্যে করছে, সে নিজে করছে। এর জন্য একটা হাদিস আছে, মান খাফারা বিইরান লিআখিহি ফাকাদ ওয়াকা আলাইহি, যে যার ভাইয়ের জন্য গর্ত খনন করবে সেই গর্তের মধ্যে কি, যেই যার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, খবরদার কুওয়াতে নেকি নাদারি বদমকুল, আপনি কারো বালাই করতে পারেন না, সব তাকে তার সাথে খারাপ আচরণ করিয়েন না। যদি আপনি দুনিয়াতে ভালোবাসা থাকতে চান, পরকালে ভালো থাকতে চান, ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না, আপনি ষড়যন্ত্রের মধ্যে কি লিপ্ত। মান খাফারা বিইরান লিআখিহি ফাকাদ ওয়াকা আলাইহি, আবু জেহেল ষড়যন্ত্র করেছিল সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিনকে ধ্বংস করার জন্য, সেই ধ্বংস হয়েছে। যখন গর্তের মধ্যে পড়লো, এখন চিৎকার শুরু করছে, লিডার তো এই আমাকে উঠাও, আমাকে উঠাও। যখন তার সঙ্গে বাঙ্গালারা আছেন, সে তো লিডার, সবাই আসছে। যখন হাত দিল, যখন দেখা যায় হাত যদি ধরেন 2 ফুট হয়, তাহলে আবু জেহেল যায় 4 ফুট। এখন তারা একটা রশি এনেছে, ধরেন দশাত রশি যখন গর্তের মধ্যে দিচ্ছে, এখন আবু জেহেল তাকে হিসাব দিচ্ছে। সুবহানাল্লাহ। কি এখন আনলো 20 হাত রশি, যখন 20 হাত রশি আনলো যে ওখানে ধরো, তখন যায় 40 হাত নিচে, 40 হাত রশি আনলো দেখা যায় 80 হাত নিচে চলে যায়। তখন আবু জেহেল বললো না, আর রশি দিয়ে কাজ হবে না, আমার বাতিজা না আসা পর্যন্ত আমাকে ওখান থেকে কি করা যাবে না, উদ্ধার করা যাবে না, আমার বাতিজাকে আনতে হবে। তখন খবর দিলেন, আমার বাতিজাকে বলিও যে আমি ওখান থেকে রসুল আছে, আমার উদ্ধার করবো, রসুল আসছেন। সে বললেন, চাচা আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আমি আপনার ওখান থেকে কি করবো, আবু জেহেল বলল, বাতিজা
আমাকে ওখান থেকে উঠাও, তাইলে আমি কি করবো? তোমার দিন গ্রহণ করবো। সুবহানাল্লাহ। সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি হাত দিলেন, অনেক শত শত হাত নিছে, কয়াত নিছে, হাজার হাজার হাত নিচে চলে গেছে, কোন রশিদের বিরুদ্ধে কাজে আসছে না। সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি হাত দিলেন, আর জবাব আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার মাহবুব, আমার হাবিব ওই গর্তের মধ্যে আবু জেহেলকে উঠানোর জন্য হাত দিয়েছেন। আর যদি হাত পর্যন্ত আবু জেহেল না উঠে যাবেও, তাহলে আমার নবীর কি হবে? সাথে খেলাপ হবে, নবীর হাতের কলঙ্ক হবে। যাও, তাড়াতাড়ি যাও, ওই জমিনকে উঠাইয়া আবু জেহেলকে উঠাইয়া আমার বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের হাত পর্যন্ত উঠাইয়া দাও। যেমনি হাত দিছেন সাথে দেখা যায় জেলে করছে সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেমনি দর্শে রসুল হয়ে গেছেন, কাঠ ছেড়া তো আবু জেহেল মার্কা যারা এদের কাঠ ছেড়া থাকে, কোনো অবস্থাতেই এদেরকে শিয়া হওয়া যায় না। এখন দেখা যায় উঠিয়া তার ঘরের দিকে রান্না দিচ্ছে। সৈয়দুল বললেন, ও চাচা, আপনি বললেন ইসলাম গ্রহণ করবেন, আপনি দাঁড়ান, একটু ইসলাম গ্রহণ করেন, ওটা গ্রহণ করেন। তখন আবু জেহেল বলল, ভাতিজা মুহাম্মদ, এতদিন বুঝতাম যে তোমার জাদু শুধুমাত্র জমিনের উপরে চলে, আজকে থেকে বুঝতে পারলাম তোমার জাদু জমিনের নিচেও কি চলে। নাউযুবিল্লাহি চিন্তা করছেন না, আনছেন ইমান। হ্যাঁ, ফাতানাল্লাহু আলা কুলুবিহিম, কম বাচ্চা পুরা কপাল তারা, তাদের কপাল খারাপ, তারা কোনোদিনও কি হবে না, সুদা হবে না, মরা না পর্যন্ত। এখন বলে না, এতদিন মনে করতাম মুহাম্মদের জাদু শুধু জমিনের উপরে চলে, এখন থেকে বুঝতে পারলাম তোমার জাদু কোন জায়গায় চলে, জমিনের নিচেও চলে। এই ছিলেন আমাদের বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন। নবীজি যদি মুআজিজা বলতে যাই, হাজার হাজার মুআজিজা শেষ নেই। একবার এক ব্যক্তি উট বিক্রি করছে আবু জেহেলের কাছে, মক্কায় এসে উট নিয়ে আসছে, উট বিক্রি করছে আবু জেহেলের কাছে। আবু জেহেল তো শয়তান, উট আসছে রাখিয়া এই টাকাটা দেয় না। এখন তো মুসাফির মানুষ, এখন কি করবে? ওই মুসাফির ব্যক্তি দেখলো যে কুরাইশের লোকরা ওখানে মজলিসে বসে একটা জমায়েত অবস্থায় আছে, গিয়ে বললো যে তোমাদের লিডার আবু জেহেল, উনি তো আমার একটা উট রাখছে, উনি টাকা পয়সা দেয় নাই, তাড়াইয়া দিচ্ছে। ওরা বললো আমাদের তো এই সাহস নাই যে আমাদের লিডারকে গিয়ে বলবো কি যে উনি টাকা দেন, এই সাহস পাঠাবে। যাও দেখো মসজিদে কোনার মধ্যে এক ব্যক্তি বসা, কার কথা? সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি মসজিদের কোনার মধ্যে বসা। তারা কিন্তু মজাক করে বলছে, কি করে? তারা ঠাট্টা করার জন্য বলছে, যাও ওই দেখো মসজিদের কোনার মধ্যে এক ব্যক্তি বসা, ওই ব্যক্তি যদি আবু জেহেলকে গিয়ে বলে তাহলে টাকাটা উদ্ধার করতে পারবে। আসলে তারা মজা করার জন্য বলছে, কারণ আবু জেহেল আর সৈয়দুল মুরসালিনের তো খুব শত্রুতা, দিনের জন্য শত্রুতা, দুনিয়াতে কোনো কাজে না, দিনের জন্য শত্রুতা। ওই ব্যক্তি গেছে, মুসলিম মাস্টার জানে না, ওই ব্যক্তি গেছে গিয়ে বললো যে ওই লোকেরা বলছে যে আপনার কাছে বলার জন্য আবু জেহেলের কাছে আমি কিছু টাকা পাবো, যদি আপনি আমাকে নিয়ে চলবেন আবু জেহেলের বাইরের মধ্যে আমার টাকাগুলো উদ্ধার করে দিতেন, আল্লাহ আপনাদের রহম করবে, দয়া করবে। তুমি তো দয়ার সাগর, সবসময় দয়ার সাগর। বলে চলো আবু জেহেলের বাড়ি, উনি ওকে সাথে চলে গেলেন আবু জেহেলের বাড়ি। আবু জেহেল তো দরজা বন্ধ করে ঘরের মধ্যে, সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি তখন দরজায় হাত দিয়েছেন। আবু জেহেল কি বলছেন? দরজা গিয়া চাচা আবু জেহেল বলে যখন ডাক দিয়েছেন, যে আবু জেহেল ঘর থেকে বাইরে হয়েছেন, ভাতিজা মুহাম্মদ কি জন্য ডাক দিয়েছেন, কি বলো, আপনার দাঁড়িয়ে বলো কি বিষয়? ওই ব্যক্তি আপনার কাছে কি টাকা পাইবেন, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও, দেরি করা যাবে না। ভাতিজা মুহাম্মদ একটু ধৈর্য ধরুন, আমি ঘর থেকে নিয়ে আসতেছি। ঘর থেকে টাকা নিয়ে আসি, ওই ব্যক্তি বললো এই নাও, আবু জেহেল বললো ওই নাও, তার টাকা পরিশোধ করে দিল। এখন ওরা যারা তার সঙ্গ বান্ধব, যারা আবু জেহেলের সঙ্গ বান্ধব, যারা কাফের মুশরিক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আবু জেহেলের মতো ব্যক্তি মুহাম্মদের কথা টাকাটা দিয়ে দিল। যখন টাকা দিয়া যখন আসতো তাদের কাছে,
বললো লিডার কি ব্যাপার খালি মাত্র ঘড়ি দেখাও লিডারে দেখাও আজকে দেখি মোহাম্মদ এগুলোর সাথে টাকাগুলো দিয়ে দিলেন সে বললে আমার কওমের লোকেরা কুরাইশের লোকেরা আমরা তো আমার অবস্থা জানলাম যখন আমার ভাতিজা আমার দরজার মধ্যে হাত দিয়ে বলছে আমি বের হয়ে দেখি ওই দরজাটা আমার উপরে পড়া শুরু করেছে উপরে পড়ার উপক্রম আর দেখলাম আমার ভাতিজার কাঁধের উপর দুইটা সাপ ভয়ঙ্কর দুইটা সাপ আর কি করতেছে আমাকে ডাকতেছে টাকা দিবে না পেটের মধ্যে চলে আসবে সুবহানাল্লাহ আমি দেখলাম আমার কি ভাতিজা কাঁধের মধ্যে দুইটা সাপ ভয়ঙ্কর দুইটা সাপ ছোট্ট করে কাঁপতেছিলাম ওই সাপগুলা আর জিব্বা দিয়ে নাড়াই আমাকে বলতেছে সাথে সাথে টাকা দিলে আমাদের পেটে চলে আসবে ভয়ে কি বলবো আমি যদি সাথে টাকা না দেয় ওই সাপের ভিতরে আমি চলে যাব আমি সাথে টাকাগুলো দিয়ে দিচ্ছি যদি তোমরা আমার অবস্থায় থাকতে তাহলে চিন্তা করছেন জন্য যারা এই রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের কি দুনিয়াতেও কি তার প্রায়শ্চিত্ত মুখ করা লাগবে কারণ রাসূল হলেন আমাদের বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা একবার আল্লাহ রাসূলের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল বাবা ইতিহাস রাসূলের কাছে 15 দিন পর 15 দিন ধরে কখন ইতিহাস কথা বলা তাকুলু আলি শাইইন ইন্নী ফাআলু যালিকা আদালিল্লাহি মাশাআল্লাহ যে প্রশ্ন করেছিল তার কারণে রাসূল বলেছিলেন যে আমি কালকে বলবো ইনশাআল্লাহ বলছিলেন তার কারণে আল্লাহ নিজেকে বললেন এটা আমাদের তাওয়াক্কুল নাই এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য 15 দিন অববন্ধ ছিল এখন তো কাবিল মুশরিক ইমানেরা সমালোচনা শুরু করছে বুঝলি মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে কি ভুলে গেছে আবার কেউ কেউ বলতো ওই যে একটা শয়তান দেখলো মুহাম্মদের কাছে নাউজুবিল্লাহ জালিক কে জিবরাইল সাল্লাল্লাহু কথা ওই যে একটা শয়তান দেখলো মুহাম্মদের কাছে ওই এখন আর কি রাসূলও মনে মনে খুব চিন্তিত কি ব্যাপার জিবরাইলের আফত ভুলে গেছে 15 দিনের ভিতরে দেখতে যাবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা লম্বা ব্যাখ্যা চাষের সময় যখন রোদ খুব গরম হয় সকালবেলা 9-10টার দিকে ওই সময় প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি ইযা সাজা যখন রাত খুব অন্ধকার হয় ওইটার প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা হে আমার নবী আমার হাবিব আমি আপনাকে বলে যাই নাই কারণ আপনার 7টা অঙ্ককে কোরআনের আয়াত বানিয়ে আমি দুনিয়াতে বানাইলাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জবান মুবারককে কোরআনের আয়াত বানাইলেন আলাম নাশরাহ সিনা মুবারককে কোরআনের আয়াত বানাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর সিনা মুবারককে কোরআনের আয়াত বানাইলেন ও নবীকে কোনদিন ভুলবেন না আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লিসানান ওয়া শাফাতাইন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের রূহ মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের জবান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানাইলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি হে নবী আপনার জবান মুবারক কোরআনের আয়াত বানাইলাম ওয়ালা তামুদ্দান্না আইনাইক হে নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আপনার চোখকে কোরআনের আয়াত বানাইলাম আপনার পিঠ মুবারককে কোরআনের আয়াত বানাইলাম আপনার গাল মুবারককে কোরআনের আয়াত বানাইলাম এই যে 7টা অঙ্গকে আমি কোরআনের আয়াত বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি বিশ্ব নবীকে কখনো বলি নাই কখনো ছাড়ি নাই সুবহানাল্লাহ ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা কাফির মুশরিক বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারা নাযিল করে দিলেন সুবহানাল্লাহ একদিকে তাদের দাঁত ভাঙা জবাব দিলেন অন্যদিকে কাফির মুশরিকদের জবাব দিলেন অন্যদিকে রাসূলকে কি দিলেন সান্তনা করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রাসূলের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা